ओम नमो भगवते वासुदेवाय सर्वकर्म बलं श्रीकृष्णाय अर्पणमस्तु। ओम अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तद्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगदपते गोपीश गोपिकाकान्तय राधाकान्तय नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिया। वन्दे ब्रह्मो शिवरद्धं पञ्चतत्त्वय सर्पीणां श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरं मुखं करोति वाचालं भङ्गं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। स्वस्ति न इन्द्रो विद्याश्रवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्करिण्यमि स्वस्ति नय बृहस्पति ददातु। ॐ शान्ति शान्ति शान्ति। সমাবেত সুধী সকলের রাতুল চরণে অদমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শনে আনন্দে চিত্ত যখন উৎফুল্ল হয়ে ওঠে তখনই ভগবানের অযাচিত করুণার ধারা বর্ষিত হয়। ভাগবতীয় কথামৃত শ্রবণ মানসে সর্বস্ব ত্যাগ করে বহুক্ষণ ধরে প্রতীক্ষার প্রহর গুনতেছেন ভগবানের হরি কথাময় ভগবানকে পাবেন বলে। এ লালসা তীব্র থেকে তীব্রতর হয়, এ উৎকণ্ঠা কখনো ফুরিয়ে যায় না, এই ভালোবাসা বা এই প্রেম কখনো হারিয়ে যায় না। সিংপাড়াবাসী ভাগবত জয়ন্তী তথা রাধা অষ্টমী উপলক্ষে সপ্তাহকাল ব্যাপী যে ভাগবতী রসাস্বাদনের আয়োজন করেছে তার আজ অন্তিম দিন। বলছে বহুত শাস্ত্রে বলছে বহুত কৃপার ফলে ভগবানের অযাচিত অনুকম্পা করুণার ফলেই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের দর্শন মিলে। যেখানে সাক্ষাৎ দেখেন চৈতন্য চরিতামৃত বলছে যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে নাহি যাই, যথা সাধুর আগমন তথাই বৃন্দাবন। আজকের আপনারা সাধুরূপী বৈষ্ণবগণ শুদ্ধাত্মাগণ এই ভূমিতে এসে এই ভূমিকে পুত পবিত্র করে আনন্দময় ধাম বৃন্দাবনে পরিণত করেছেন। কারণ আজ কেউ আসেননি জগতের মায়ায় আবদ্ধ হয়ে, এসেছেন মায়া শূন্য হয়ে ভগবানের সান্নিধ্যে
ভগবতময় যাদের চিত্তাত্মা, যারা জীবাত ভগবানকে করেন, সেই শুদ্ধ ভক্তদের সঙ্গ করে ভাগবতীয় জীবনযাত্রায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এ বহু জন্মের সাধনার ফসল। মনে করা যাবে না এক জন্মের সাধনায় এমন সুযোগ ঘটে, বহু জন্মের সাধনা। কারণ ভগবানের কথা শোনা সবার কান আছে, সবার চোখ আছে, সবার মুখ আছে, সবকিছু থাকার পরও সবাই হরি কথা বলে না, সবাই হরি কথা শুনে না, সবাই হরির দর্শন করতে পারে না। তিনি পায় যার দেখার মতো চোখ আছে, যিনি দেখতে চায়। বিশ্ববর্ণ দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ বলছেন, মানুষ চায় ভগবানকে। এর চেয়েও অভিনব সংবাদ বলছে ভাগবতী, বলছে ভগবান চায় মানুষকে। বলছে কলির জীবের কত সুযোগ, কত আনন্দময় তারা, যে ভগবানকে চাওয়ার দরকার হয় না। বলছে উল্টো ভগবান জীবকে চায়। পরম গুরুদেব মহানামজি বলছেন, বলছে মানুষ ওঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় খেয়ার ঘাটে। যদি জীবের সাধনা না থাকে তাহলে ভগবানের করুণা পাওয়া যায় না। এই সাধনাটা কি? সাধনা হলো একটি, সেটি হলো মনটাকে বড় করো আর মনটাকে সরল করো। এই যত দেখেন মালা জপ করা, যত দেখেন কীর্তন, ভাগবত পাঠ, মহাপ্রসাদ আস্বাদন, যা কিছু, এর মূল জায়গাটি হলো দুটি জিনিস। এই সব কিছুর মূলে হলো ভজন স্তম্ভ দুটি, একটি হলো মনটাকে সরল করো আর মনটাকে বড় করো। আর বাকি সব আনুষ্ঠানিকতা। কারণ পেতে চাই বিশাল ভগবানকে, কিন্তু বিশাল ভগবান আপনি কাউকে নিমন্ত্রণ করলেন আপনার বাড়িতে যে আপনি আসবেন, অনুনয় বিনয় অনেক করে বললেন, তিনিও রাজি হলো। আপনি তাকে ডাকলেন, তিনি আসলেন, কিন্তু আসার পরে যদি বসার জায়গা না দিতে পারেন তাহলে নিজের কাছে নিজের খারাপ লাগবে না? কি লাগবে? কি যে আপনি তাকে নিমন্ত্রণ করলেন, তিনি আসলো, কিন্তু তাকে বসতে দেওয়ার জায়গা দিতে পারলেন না, কষ্ট লাগা স্বাভাবিক নয়? বিশাল ভগবানকে আপনি পেতে চান, চাওয়াটা অন্যায় আপনার নয়, কিন্তু সেই ভগবানকে আপনি নিমন্ত্রণ দিলেন, চাইলেন, তিনি করুণা করে আসলেন, কিন্তু তাকে বসার জায়গা দিবেন কোথায়? বসার জায়গা আছে কি? বসার জায়গাটা রেডি করে তারপরও তো নিমন্ত্রণ দেওয়া যায়। দেখবেন শহরে মানুষ সবাইকে নিমন্ত্রণ দেয় না। কেন দেয় না জানে? কারণ এটা তাদের অযোগ্যতা, অক্ষমতা নয়। কারণ নিমন্ত্রণ দেওয়ার আগে হিসাব করে আমার বাসায় জায়গা আছে তো, তিনি আসলে তাকে দুবেলা খেতে দিতে পারি, কিন্তু থাকতে দিতে গেলেই তো আমার জায়গা দরকার, থাকার মতো জায়গায় আছে কি হিসাব করে না। এখন গ্রামের মানুষও করে। এই যে ভগবানকে নিমন্ত্রণ করলেন সাধনা রূপী, তিনি করুণা রূপে আসলেন, কিন্তু তাকে বসতে দিবেন কোথায়? কারণ তিনি তো যেখানে সেখানে বসেন না, যার তার পাত্রে তিনি গ্রহণ করেন না। তাকে বসতে দেওয়ার আসনটা তো ভালো থাকা চাই। এই আসনটা হলো, যেমন আপনার বাড়িতে যদি ভালো কেউ আসে, সাধুগুরু ভক্ত বৈষ্ণব আসেন, আপনি যে কোনো জায়গায় বসতে দিতে পারবেন কি? হ্যাঁ, এজন্য একটা ভালো জায়গা দরকার না? শুদ্ধ বস্ত্র দিয়ে আবৃত করে রাখা দরকার না? তাহলে না ভালো জায়গায় তিনি বসবেন।
বলছে ভগবানের বসতে দেওয়ার জায়গাটা শুচি শুদ্ধ সুন্দর হওয়া চাই। সেই জায়গাটি কোথায়? বলছে আমার বাড়িতে তো ভাই এমন জায়গা নাই। আচার্য বলছে না রে ভাই, জায়গায় আছে, তুমি শুধু কেন খুঁজে নাও না। জায়গাটি হলো তোমার হৃদয়। এর মতো শুদ্ধ, এর মতো আনন্দময় প্রেমময় ভূমি আর হতে পারে না। এজন্য ভগবান বলছে মনে মায়া ভব মদ ভক্ত মজ্জামি মাং নমস্কুরু। বলছে আমি মনে আছি, মনটা আমায় দাও, তাহলে আমি তোমার হব। বলছে হৃদয়ে ভগবান বসতে পারে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, হৃদয়ও আমার আছে, মনও আছে, ভালোবাসায় আত্মীবৃত্তিও আছে, কিন্তু দুর্ভাগ্য হলো হৃদয়টাকে ভরে রাখছি কার্পণ্য দোষে দুষ্ট করে, হিংসা বিদ্বেষ অহংকারের মহামারীতে ভরে রেখেছি। ভগবান এসে বসতে পারে না। আমার খাট বিছানায় আছে, কিন্তু সেগুলো শুদ্ধ সাত্বিকতা নাই যে আমি ভগবানকে বসতে দিব। এজন্য ভগবান আসে। ভাগবতের 3টি বিশেষ বার্তাই হলো ভগবান আসে, ভগবান ডাকে, তিনি ভাবনার মধ্যে ভাবনা দিয়ে, যাকে কল্পনা করা যায় না, সেই কল্পনাতীত ভগবান করুণা করে আসেন। তো দুর্ভাগ্য আমার হৃদয়ে তো হিংসায় ভরা। আপনি যে কোনো জায়গার, এই আপনার পাশেই নদী আছে তাই না? পাশেই নদী আছে না? এখন তো খালের মতো হয়ে গেছে তাই না, আছে না? ওখান থেকে জল আনলে কি ব্যবহার করা যায়? কত ময়লা আবর্জনা থাকে না? যদি ওর মধ্যে এক টুকরো ফিটকেরি ফেলে দেন তাহলে কি হয়? সকল ময়লা তলে চলে যায় না? তাহলে জল ব্যবহার করা যায় না। বলছে আমার হৃদয়টা ব্যবহারের উপযোগী বটে, ভগবানকে বসানো যায় বটে, কিন্তু হিংসা বিদ্বেষ অহংকারের ময়লায় পরিপূর্ণ ভগবানকে বসানো যায় না। যদি কোনোদিন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের অযাচিত কৃপা করুণায় এক টুকরা হরিনামের বীজ ওর মধ্যে ফেলে দেওয়া যায়, সমস্ত পাপ দূর হয়ে প্রেমানন্দে হরি বলতে বলতে হরিনামে বসানো যায়। বসানো যায়। এই জন্য বলছে সাধনার 2টি স্থান, মনটাকে বড় করো। আরে আমি সেই ভগবানকে পেতে চাই যে ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, অধিকর্তা, যাকে সাধনায় পাওয়া যায় না, যাকে ধ্যানে পাওয়া যায় না, যোগী পায় না, যাকে দেবতারা পায় না, আর তাকে আমি পেতে চাই। এ কি কল্পনা করা যায়? যাকে দেবতারাও পায় না, দেবতারাও তপস্যা করে। দেখবেন দেবাদিদেব মহাদেব তপস্যা করেন না, সারাদিন ছাই বর্ষ মেঘে। দেখবেন বিষ্ণু অনন্ত সজ্জায় সাহিত চোখ বন্ধেছে, উনি কার তপস্যা করে রে বাবা? দেখবেন ব্রহ্মাও চতুর্মুখে জপ করে, হাতে একটা জপমালায় আছে, আছে না? দেখছেন ব্রহ্মা? দেখছেন ব্রহ্মাকে? আপনারা ভগবান দেখছেন? কি সিংপরা বাস, আপনারা ভগবান দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা ভগবান দেখেন না? আপনাদের বাড়িতে ভগবান আসে না? দেখা দেয় না? কি পরিমাণের মিথ্যা কথা কন! দেখেন, নিজের প্রতি নিজের বিশ্বাস নাই, নিজের প্রতি নিজের বিশ্বাস নাই যে আপনারা ভগবান দেখছেন। তাহলে এই জপ ধ্যান পূজা আন্নিক এগুলো করে কি লাভ রে ভাই? রাধা অষ্টমী, জন্মাষ্টমী, একাদশী, শিবরাত্রি ব্রত করে কি লাভ? আপনার তো ভজনের প্রথম স্থানে ধাপই হলো বিশ্বাস। সে বিশ্বাসই নাই, আপনি ভগবান দেখেননি, আসলেই দেখেননি, কোনোদিন দেখেননি। কোথায় কোথায় ভগবানকে পেলেন? একটু আমাকে দেখাবেন কি ভগবানকে? সবাই দেখেন, কিন্তু বিশ্বাস বড় দুর্বল। আপনার বাড়িতে ভগবান বিগ্রহ রূপে আসে না, চিন্ময়ী রূপে আসে না, মিন্ময়ী রূপে ভগবান আসে না, তার সামনে আপনি ফুল জল বেলপাতা দেন না, তাহলে আপনার বাড়ি ভগবান আসে নাই, আপনি তাকে দেখেন না। হতে পারে সাক্ষাতে আসেন না, দৃশ্যমান নয়, তাই বলে কি অদৃশ্যমান কৃপা করেন না?
তিনি আছেন, তিনি আমি তাকে দেখি না তাতে কি, তিনি তো আমায় দেখেন। এই বিশ্বাসও যদি থাকে তাহলে ভগবানকে পাওয়া যায়। আমি তাকে দেখি না তাতে কি, তিনি তো আমায় দেখেন। আমি তাকে ডাকতে পারি না তাতে কি, তিনি কিন্তু আমায় ঠিকই ডাকেন। কারণ ভাগবত বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কই আমি তো শুনি না। বলছি এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, তবে আমি কেন শুনি না? বলছে বাজে কানে বাজে না। আসলে কানটাকে তো ভালো করা তো চাই। কানটার মধ্যে ময়লা কটন বার দিয়ে যতই খোঁচাই না কেন ময়লা তো যায় না, যতই হোমিওপ্যাথির ওষুধ দেয় না কেন ময়লা থেকে যায়। কানটা তো ক্লিয়ার না যে ভালো করে শুনবো, ভালো করে সেই বাঁশি শোনার প্রতি আকুলতা বেকুলতা থাকবে, একান্তে ভজন থাকবে, উৎকণ্ঠা প্রেম থাকবে। একাচরি নিশাচরি হয়ে ঘুরে বেড়াবো, কবে সেই বাঁশি শোনা যায়? কবি কোথায় বাঁশি খুঁজে পাওয়া যায়? এই জন্য বলছে কানটাকে পরিষ্কার করা তো চাই। ভগবানকে দেখি, ভগবান চরণে অর্ঘ্যাদি নিবেদন করি, তবু ভগবানকে প্রাণ দিয়ে বিশ্বাস করি না। ভগবানকে বিশ্বাস করি না। একটি দৃষ্টান্ত দেই, দেখুন কত সুন্দর শিক্ষা। সনাতনের শিক্ষার কোনো শেষ নাই। দুর্ভাগা জাতি আমরা সনাতনীয় শিক্ষাকে ঠিক মতো গ্রহণ করিনি। সনাতনের শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে পারিনি। আপনারা মহাভারতের দ্রৌপদীর কথা জানেন কি? মহাভারতের দ্রৌপদীকে দেখছেন কি? দেখছেন না? দেখছেন? মিথ্যা কথা বললেন না রে বাবা, ধর্মে সইবে না। সিনেমা দেখছেন না? সিরিয়াল তো দেখেন একেবারে, জি বাংলা, সি বাংলা, বি বাংলা, এ বাংলা, একেবারে এ টু জেড বাংলা দেখেন, দেখেন না? তাহলে সিরিয়ালে দেখছেন না মহাভারত, সেখানে দ্রৌপদী দেখছেন না? তাহলে কি দেখেন না? চুপ করে আছেন কেন? কথা বলে দেখছেন না? ওই দিন কাঁদাইছি, আজকে হাসি। দ্রৌপদী দেখছেন না? দেখবেন দ্রৌপদী যার একটা স্বামী নয়, 5টা স্বামী, পঞ্চস্বামী, তাই না? যোগ্যতায় কোন অংশে কম। তার স্বামী সাক্ষাৎ ধর্ম, সাক্ষাৎ ইন্দ্র, সাক্ষাৎ বরুণ, সাক্ষাৎ সবাই দেবতা, তাই না? তিনি সেই দেখবেন হস্তিনাপুরের রাজসভায় যখন তার বস্ত্রহরণ হয়, এই কোন দেবতা কি তাকে রক্ষা করতে পেরেছিলেন? পেরেছেন কি? পঞ্চস্বামী তো দেবতা, 5টি দেবতা, কেউ রক্ষা করতে পেরেছিলেন কি? গঙ্গাপুত্র ভীষ্ম সাক্ষাৎ ধর্ম, তিনি কি রক্ষা করতে পেরেছিলেন? দ্রোণাচার্য যিনি অস্ত্রগুরু রক্ষা করতে পেরেছিলেন? সূর্যপুত্র কর্ণ রক্ষা করতে পেরেছিলেন? কেউ তাকে রক্ষা করতে পারেনি। সেদিন কে তাকে রক্ষা করেছিলেন? একমাত্র স্বয়ং ভগবান। এই জগতে আমরা যা কিছু মনে করি না রে বাবা, এই অর্থ বল, বিত্ত বল, সম্পত্তি বল, জনবল, ক্ষমতার বল, রূপের বল, দিন শেষে কোন বল বল নয়, একমাত্র বল হলো ভগবত বল। এজন্য ভক্তি বল, এজন্য শাস্ত্র বলছে ভক্তি বল আর নামই সম্বল। কারণ ভক্তি বিনে মুক্তি নহে, ভাগবতে কয় ভক্তি ছাড়া মুক্তি সম্ভব নয়। তাই এই জীবন জৈবন সব রসাতলে যাবে, একটি জিনিস শুধু যাবে না, সেটি হলো আমার কর্ম তথা আমার কর্মফল, তা ভোগ করতেই হবে। কারণ শুভ কর্মের ফল ভোগ করতে হবে, অশুভ কর্মের ফল ভোগ করতে হবে। এখানে কোনো প্লাস মাইনাস নাই। এটা কেউ কাউকে দিতে পারবে না, কেউ কারোটা নিতে পারে না। এটা যার যার ভোগ করতে হয়। এই কর্মময় ভূমি,
এই সংসার ভূমি, যে ভূমিতে দুঃখ ছাড়া সুখ প্রাপ্তির আশা করা বোকামি ছাড়া আর কিছু না। এই দুঃখ ভূমিতে এসে আপনি যদি সুখের সন্ধান করেন, এর সে বোকামি আর কিছু হতে পারে? আপনি ফুটবল খেলার মাঠে যায় যদি কোন যে হকি খেলতে, তাহলে হবে? ক্রিকেট খেলা দেখতে যান, হবে? কারণ যেখানে যা সেখানে তা, আপনি একটা অন্য জায়গায় হতে পারে না। আমাকে দিয়ে ভগবান যে কার্য সম্পাদন করবে তা হবেই, এটা অন্য কাউকে দিয়ে করানো সম্ভব নয়। কারণ কয়েকটি জিনিস আছে, চারটি জিনিস যা অন্য কাউকে দিয়ে হয় না। তার অন্যতম একটি হলো সাধন ভজন, যা অন্য কাউকে দিয়ে করানো যায় না। যারটা তার করতে হয়, যারটা নিজ নিজ করতে হয়। তাই দেখবেন জগৎ সুন্দর, আনন্দময়, প্রেমময়। এই জগৎই আবার দুঃখালয়, দুঃখময়। আমি সুখ চাই জগতে, কিন্তু জগৎ তো দুঃখালয়, তাহলে সুখ দিবে কোথা থেকে আমায়? আপনি ওষুধের দোকানে গিয়ে যদি বই খুঁজেন, বই পাবেন। আর বইয়ের দোকানে যদি আলু ডাল পেঁয়াজ রসুন খুঁজেন, পাবেন। কারণ ওরা তো মুদিখানা নয়, ওরা তো মুদিখানা নয়। আর মুদির দোকানে গিয়ে যদি বই খুঁজবেন, তাহলে পাবেন। বলছে জগৎ তো দুঃখালয়, কিন্তু দুঃখালয়ের মধ্যে আনন্দ আছে, কিন্তু আনন্দকে আমি দেখি না, আনন্দ আমি খুঁজে পাই না। আনন্দের সন্ধান কোথায়? কি আমায় আনন্দ দিতে পারে তার কাছে তো আমি যাই না। তাই আজকে চলুন আমরা সবাই একটু দুঃখালয় থেকে আনন্দ ভূমিতে যাই। যাবেন আমার সাথে? কথা কয় না, কথা কয় না। কাদের নিয়ে যাব ভাই স্বর্গে? তারা তো যেতে চায় না। শুনেন, একটা গল্প বলি। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন। বলছে এক বুড়িমা বয়স হয়েছে, এখন বয়সের বারে ন্যায্য। স্বর্গের থেকে দূত আসলেন যে বুড়িমা চলো চলো, তোমার সময় শেষ, এখন স্বর্গে চলো। বলছে নিয়েই যাবি, আর থাকতে দিবি না? বলছে না না, সময়ের বেশি এক সেকেন্ডও থাকার সুযোগ নাই, চলো। উনি আনন্দের রথে করে উঠছে, যখন একেবারে স্বর্গের রথে করে উড়ে উড়ে ভেসে ভেসে যাচ্ছেন, যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন আর মেঘগুলো দেখছেন বা আনন্দই লাগছে, হঠাৎ করে বুড়িমা বলতেছে থামনা। স্বর্গের দূত থাম। বলছে কেন? বলছে হায় রে, তোমরা যে আমায় নিয়ে আসলে কিছু তো বলারও সময় দিলে না। আমার পানের কৌটাটা যে খাটের উপর ছিল, ঘরে অনেক ইঁদুর আছে, ওরা তো পানের কৌটাটা এলোমেলো করবে। তাই আর একটু আমি যাই, পানের কৌটাটাকে ঠিক করে আসি, তারপরে তোমার সাথে স্বর্গে। বিষ্ণুদূত বলছে ওরে বুড়িমা, তুই পানের কৌটাই সামলা, তোর আর স্বর্গে যাওয়ার দরকার না। আমাদের দশা হলো তাই, আমরা আনন্দ লেগে যে যাওয়ার জন্য আহ্বান করলাম, চলেন যাই বৃন্দাবন। না না, যাইতাম না, মুখ খুলবো না। যদি কথা বলে ফেসে যাই, যদি যাওয়া লাগে, তাহলে বাড়ি ঘরে যে রান্না করছি আজকে এমনি চন্দ্রগ্রহণ 10 টাকা খাইতে হবে, তাহলে খাবারগুলো নষ্ট হবে, কে খাবে? কি টেনশন আছে না? তাই এত আবেদন দিয়ে বললাম চলেন না বৃন্দাবন যাই, তাও কথা কয় না। কি যাবে? এখন এমনি যাবেন না, এখন আর না বলার কোনো সুযোগ আছে কি? আছে? চলেন শ্রীধাম বৃন্দাবন যাই। রাধে 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 রাধে। যে বলে না সে যাবে না, সে যাবে না, সে যাবে না, সে বলে না, যে বলে না সে যাবে না, সে যাবে না। রাধে 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 সংসালয় মানেই দুঃখালয়।
কংসালয় থেকে নন্দালয়, আমরা কিন্তু সবাই বৃন্দাবন যাচ্ছি। যদি আমার সাথে আমার কথা মন প্রাণ দিয়ে শুনেন তাহলে বৃন্দাবন যাবেন, আর নতুবা ওই ঘরের মধ্যে ফ্রিজের ডাল অন্যই খাইয়েন। যদি আমার কথাগুলো মন দিয়ে শুনেন তবে যাবেন, সবাই যাবে না কিন্তু। কংসালয় হতে চলছে নন্দালয়। অক্রূর মহারাজ ভোগভূমি হইতে চলছে প্রেমময় ভূমিতে, ঐশ্বর্যময় ভূমি হতে চলছে মাধুর্যময় ভূমিতে, দুঃখালয় থেকে চলছে আনন্দালয় ভূমিতে। জগৎ জীবের নির্বাহ যে একটি দিকে, সেই দিকেই অক্রূর চলছেন। মহানামজি বলছে অক্রূর শুধু চলছে না, সমগ্র জীব জগৎ সত্তাই জগৎ সংসারের দুঃখালয় থেকে আনন্দ প্রেমময় মাধুর্যময় ভগবত ভূমিতে যেন চলছে। অক্রূর চলছে। আজ কিভাবে যাচ্ছে জানেন? দেখেন, অক্রূরের ভাবনাটা যদি ভাবি দেখবেন, অক্রূরের সাথে সাথে আমরাও কংসালয় মানে জগতের দুঃখালয়, যেখানে সব আছে, খাওয়া পরা অর্থ বিত্ত সহায় সম্পত্তি রূপ গুণ সৌন্দর্য সব আছে, শুধু নাই প্রেম। আলয়ের লক্ষণ আমরা যা জগতের প্রতি ঘরে ঘরে দেখতে পাই। বলছি কংসালয়ে আমি অবতীর্ণ হয়ে আজ অক্রূর মহারাজ চলছেন প্রেমময় ভূমি মধুময় বৃন্দাবনে, মধুরা ভূমির ছেড়ে নন্দালয়ের ভূমিতে। ফাল্গুনী কৃষ্ণা দ্বাদশী তিথি, খুব সকাল সকাল চলছেন। গত দিবসে একাদশী ব্রত পালন করেছে, আজকের সকালে কোন রকমের স্নান আহ্নিক শেষে একটু পালন করে চলছেন। অন্যরা ডেকে বলছে অক্রূর এত তাড়া কেন, এত সকাল সকাল কেন, একটু ধীরে ধীরে যাও না। অক্রূর ডেকে বলছে তোমরা আমায় পিছু ডেকো না, তোমরা আমায় পিছু ডেকো না। আজ আমার বহু আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সাধনার ফসল কৃপা প্রাপ্ত হচ্ছি, কারণ আজ আমি কংসালয় থেকে নন্দালয়ে যাচ্ছি। আমার সাধনা লব্ধ ধন কৃষ্ণ ভগবানের চরণে নিজেকে বিকিয়ে দিতে চলছি, তাই আমার হাতে সময় নেই, তাই সকাল সকালই বের হয়েছি। বলছে ওরে মথুরাবাসী শুনো নাও, যদি সকাল সকাল না বের হওয়া যায় তাহলে পরন্ত বেলায় গিয়ে আর ভগবত দর্শন হয় না। বলছে সকাল সকাল যদি বের হওয়া না যায় তাহলে পরন্ত বেলায় গিয়ে ভগবত দর্শন হয় না। আসলে মহাজন ডেকে বলছে জীবনের শুরুর দিকে যদি ভগবত মুখী না হওয়া যায় তাহলে জীবনের সান্নাহকালীন সন্ধ্যাকালীন সময়ে আহার ভগবান ভজন হয় না। আজ অক্রূর মহারাজ খুব সকাল সকাল চলছেন। গত দিবসে একাদশী করেছেন, হরিবাসর তিথিতে সারাটা রাত তার কোনো বিশ্রাম নেই, দু পাতা একত্র করতে পারেনি, নিদ্রাহীন। কারণ হায় রে সূর্য তুমি কেন উদিত হও না? দেখুন অক্রূর মহারাজের ভাব, হে সূর্য তুমি কেন উদিত হও না? তুমি উদিত হলেই যে আমি আমার ভগবান গোবিন্দের চরণে পৌঁছাবো। সূর্যের প্রতি আক্ষেপ, আজকের রাত্রিকাল নিশা দিবসের প্রতি তার আক্ষেপ, নিশা দিবসের প্রতি তার আক্ষেপ।
ওরে নিশি, মানে রাত্রিকালকে বলছে, ওরে নিশি তুমি কেন কেটে যাও না, তুমি কেন কাটো না? কারণ আমার জীবনের অন্ধকার সময়, দুঃখময় সময় যদি না কাটে, তাহলে কৃষ্ণময় শুভ সংবাদ যে আমার জীবনে আসতে পারছে না। আমাদের জীবনেও দুঃখময় সময় যদি না কাটে, তাহলে সুখময় সময় কি পেতে পারি? দুঃখ দেখে বলছে, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বলছে অন্ধকার দেখে ভয় পেও না, অন্ধকারের ফলে পরে সকালের প্রভাতে সূর্যের উদয় হবে, সকালের সূর্যের উদয় হবে। আজ অক্রূর মহারাজ তদ্রূপ, তিনি কি করছেন? রাত্রিকালকে বলছেন, ও রাত্রি তুমি তাড়াতাড়ি শেষ হও না, কারণ তুমি শেষ হলেই আমি ভগবত দর্শন পাবো। আজ অক্রূর মহারাজ চলছেন, কিভাবে জানেন? তিনি হেলে দুলে চলছেন, যেন তিনিতে তিনি নাই। অক্রূর চলছে যেন তিনি তিনির মধ্যে, তার মধ্যে নাই। হেলে দুলে যাচ্ছেন আর শুধু দুনয়নের অশ্রু ধারায় ঝরতেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলতেছেন, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ মনন চিন্তন করতেছেন। আহার নিজের ভাগ্যের প্রতি নিজের আক্ষেপ করতেছে, আহা ভাগ্য আমার, বহু জন্মের সাধনায় আজ আমার সার্থক হবে, আজ আমি কৃষ্ণ দর্শন পাবো। বলছে বহুদিনের আকাঙ্ক্ষিত কৃষ্ণ দর্শন পাবো। তাই অক্রূর মহারাজ চলছেন, অক্রূর মহারাজ চলছেন আর নিজের প্রতি নিজের আক্ষেপ করতেছেন। কেমন করে জানেন? আজকের ভাবতেছেন, হাহা আজ আমি ভাগ্যবান, আজ আমি ভাগ্যবান যে আমি কৃষ্ণ দর্শন পাবো। আজ আমার সাধনার পরিপূর্ণতা যে আমি কৃষ্ণ পাবো। কিন্তু দুর্ভাগাও আমি, মানুষ সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপায় কৃষ্ণ পায়, আর আমি কুচক্রী কংসের দুরাচারে কংসের কৃপায় কৃষ্ণের কাছে পৌঁছায়। সদ্গুরু কৃপা বিনে গোবিন্দ নাহি মিলে। আর আমার ভাগ্য কি? গুরু কৃপা তো দূরের কথা, আমি দুরাচারী কংস কৃপায় গোবিন্দ পাই। তবুও পাই তো, হয়তো পরিপূর্ণ রূপে পাবো না, তবে পাবো। কারণ কংস কৃপা করেছেন, দুর্জনের সঙ্গ সর্বদাই পরিত্যাজ্য। কারণ দুর্জনের সঙ্গ ভালো নয়, কিন্তু দুর্জনের সঙ্গ করেছি, তবুও মনে হয় পূর্ব জন্মের কোনো সুকৃতি ছিল, কোনো ভালো কোনো কর্ম ছিল, পিতামাতা গুরুজনের কৃপা আশীর্বাদ ছিল, না হলে দুরাচারীর সঙ্গ করেও কেন গোবিন্দের পথে হেঁটেছি। এই পথ, যে পথে আজ সকালে বের হয়েছি, এই পথ থামবে একটি জায়গায়, যেই পথের প্রতীক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সত্তা। কারণ এই পথ থামবে যে গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে। আজ অক্রূর মহারাজ চলছেন, আর কত কথা না ভাবছেন, পুরানো স্মৃতি, পুরানো কত কথা তার ভাবনা জগতে খেলা করছে। কারণ কংস যেদিন থেকে উগ্রসেনকে সরিয়ে নিজে ক্ষমতা বলে রাজ্য পাটে বসেছেন, সেদিন থেকে কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে মথুরার সকল সাধুগুরু বৈষ্ণবগণ, সকল ভালো মানুষগণ সবাই চলে গেছে। অক্রূর বলছে, তবুও আমি যাইনি, কারণ আমি সব সহ্য করেছি। আমি অক্রূর কংসের
কংসের কথায় তালে তাল মিলিয়েছি, তার সুরে সুর মিলিয়েছি, তার প্রতিটি আদেশ নির্দেশ মেনেছি, শুধু একটি দিনের অপেক্ষায়। কোনদিন আমার ভগবান আসবে, সেদিন কংস বধ হবে, সেই দিন মধুরার জীবনে সুদিন ফিরবে, আলো ফুটবে, আনন্দে আত্মহারা হবে মধুরা। মহাজন বলছে, আহা দেখুন, যে মথুরায় ভগবান আবির্ভূত হলেন, সেই মথুরাই আজ কংসের অত্যাচারে অত্যাচারিত। আর তার মধ্যে সাধু শূন্য হয়েও একমাত্র নির্লিপ্ত হয়ে সাধু হয়ে বেঁচে আছেন অক্রূর, শুধু সুদের অপেক্ষায়। এ যেমন কলিযুগের, এরই বাস্তব দৃষ্টান্ত কলিযুগের অদ্বৈতাচার্য। তিনি জগতের দুঃখ দেখে নীরবে প্রার্থনা করে ডেকেছিলেন গৌর হরিকে জীব উদ্ধারের কল্পে। আজ অক্রূর চলছেন, তার আনন্দের সীমা নাই। আজ যেন তিনি হেঁটে যাচ্ছেন না, আজ যেন তিনি রথে করে যাচ্ছেন না, আজ যেন মনের মধ্যে আনন্দের বাতাসে ভেসে ভেসে মধুরাজের বৃন্দাবনে যাচ্ছে। আজ যেন তার মধ্যে তিনি নাই, কারণ সবই যে কৃষ্ণময়। আজ তার সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, প্রেম আর প্রেম। তিনি চলছেন আর ভাবতেছেন, আমি কংসের কাছে ছিলাম, তার কাছ থেকে তো ভালো কিছু পাওয়ার আশা নেই, তবে কংস কেন এত মানুষ থাকতে আমাকেই, মথুরা ছেড়ে কৃষ্ণকে আনার জন্য আমাকেই কেন পাঠালেন নন্দালয়ে, বৃন্দাবনে? আবার একাই প্রশ্ন করছে, আবার একাই প্রতিপক্ষ প্রশ্নের উত্তরও দিচ্ছে। ও, কংসের মনে হয় আমার প্রতি দয়া আছে, কারণ আমার প্রতি দয়া আছে। কংস যদিও দুরাচারী হয়, অত্যাচারীও হয়, তবুও তো সে উগ্রসেনের মতো ভক্তিরই সন্তান। তাই এত কিছু খারাপের মধ্যেও ভালো কিছু আছে বলেই আজ আমাকে পাঠিয়েছে, যাতে করে আমি কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে পারি। অক্রূর চলছেন আর ভাবছেন, আমি তো অনন্ত জীব জগৎ, জীব জগতের আত্মা, শুদ্ধাত্মা, সিদ্ধ মহাপুরুষগণ, দেবতাগণ, তারা ভগবানের কাছে যায় শুদ্ধ মন নিয়ে, প্রেমময় আরতি প্রীতি নিয়ে, নিবেদন নিয়ে। তারা যায় ভগবানকে পাবার লালসে, ভগবান চরণে নিজেকে বিকিয়ে দিতে, সমর্পিত করতে। কিন্তু দুর্ভাগায় আমি যাচ্ছি কংসের কুচক্রী সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে, গোবিন্দকে নিয়ে আসতে। আমার যাত্রার উদ্দেশ্য তো ভালো নয়, সবাই ভালো উদ্দেশ্যে ভগবানের কাছে যায়, আমার যাওয়ার উদ্দেশ্যটা তো সুন্দর নয়। আমি জানি কংস কেন কৃষ্ণ বলরামকে মথুরায় আসতে বলছে, কারণ তাদেরকে হত্যা করবে। আমি জানি কংস তাদের হত্যা করবে, তবুও আমি কেন ছুটছি? আমি জানি আমার এই যাওয়ায় তাদের ক্ষতি হবে, তবু আমি কেন ছুটছি? আমি কেন আনতে যাচ্ছি? আবার একাই উত্তর করতেছে, আমার বিশ্বাস কৃষ্ণ হত্যা হতে পারে না, কৃষ্ণের ধ্বংস হতে পারে না। যেই কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েও তিনি যোগমায়ার কৃপা বলে তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিদ্রামগ্ন করে তিনি যমুনা পার হয়ে নন্দালয়ে যেতে পারেন, অসাধ্য যিনি সাধন করাইতে পারেন, তিনি কংস বধ করে মথুরায় সুদিন ফিরাইবেন। অক্রূর মহারাজ উত্তর করছেন, আমি তো সুন্দর ইচ্ছা নিয়ে যাচ্ছি না, তবে আমি কি কৃষ্ণের কৃপা পাবো? সে তো অন্তর্যামী, সে তো সব জানে। তাহলে আমার মনের যে সুপ্ত বাসনা, কংসের মনের যে বাসনা, সে তো জানে। তাহলে আমাকেও কি পুতনার মতো, আগাসুর বকাসুরের মতো হত্যা করে দিবে?
আবার ভাবছে আমি যদি কৃষ্ণের হাতে নিহত হই তবেও আমার জন্ম তো সার্থক হবে। বিষ্ণু হাতে মরেছি, বাঁচলে কৃষ্ণের হাতেই বাঁচবো, মরলেও কৃষ্ণের হাতেই মরবো, কারণ সবার ভাগ্যে তো কৃষ্ণ হাতে মৃত্যু হয় না। বলছে পুতনা তো খারাপ নয়, পুতনা খারাপ ছিল, কিন্তু অন্তিমে ভগবানকে দর্শন করে করে তার চরণে দুফোঁটা অশ্রু ধরিয়ে দিয়ে তারপরে ভগবানের নাম করতে করতে চলে গেছে অন্তিমে। তাহলে তার উদ্দেশ্য খারাপ হলেও কৃষ্ণ কৃপায় খারাপ হয়নি। কত সুন্দর ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, বলছে সন্তান কুসন্তান হতে পারে, পিতা মাতা তো কুপিতা মাতা হতে পারে না। বলছে আমার মনের মধ্যে দুর্বাসনা থাকতে পারে, খারাপ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ভগবান কৃপা করুণা করার বেলায় সব গ্লানি দূর করে তারপরে শুদ্ধ করে কৃপা করে। বলছে ফুল তুললেই সেই ফুল ভগবত চরণে পৌঁছায় না। ফুল তুলসী ঘরের গঙ্গা জলে শুদ্ধ করে চন্দন মাখানোর পরে তবেই গোবিন্দের সেবায় লাগে। বলছে আমি দুরাচারী হতে পারি, দুরাচারীর সঙ্গ করতে পারি, আমার মধ্যে দুর্বাসনা থাকতে পারে, কিন্তু আমি যখন বৃন্দাবনের ভূমিতে পৌঁছাবো, ওই বৃন্দাবনের ভূমির ধূলিকণার কৃপায়, বৃন্দাবনের আলো বাতাসের করুণায়, গোবিন্দের অযাচিত অনুকম্পায় আমি গোবিন্দের সেবায় নিজেকে বিকিয়ে দিতে পারবো, এ আমার বিশ্বাস। অক্রূর মহারাজ আজ নিজের মনের অজান্তেই কত কথা বলতেছে, কত প্রশ্ন, কত উত্তর দিতেছেন, দিতে দিতেই তিনি চলছেন বৃন্দাবন ভূমিতে। বৃন্দাবন ভূমিতে যখন যমুনা পার হয়ে বৃন্দাবনে যাচ্ছেন, আর ভাবতেছেন ওই তো বৃন্দাবন, ওই তো, আর তো বেশি দূরে নয়। হাঁটতেছেন, চলছে, আর ভাবতেছেন আরেকটু পরে, আর এক পদ পরে তো ওই তো। কত সুন্দর করে মহাজন বলছে, দেখুন, বলছে ভগবান বেশি দূরে নয়, ভগবান ওই তো। ওই তো মানে কই তো, বলছে ওই তো মানেই সেই তো, ওই তো মানেই সেই তো, সেই মানে কে? ভগবান। শুধু চাওয়াটা তো চাই, ভগবান আশেপাশেই আছে, বায়ুমণ্ডলে আলো বাতাস রূপী আছে। আমি শুধু বলি না ভগবান ওই তো, আলো রূপী ভগবান, তিনি সাকার রূপী ভগবান, নিরাকার রূপী ভগবান, তিনি বাতাস রূপী ভগবান, তিনি জগতের প্রত্যেকটি সত্তারূপী ভগবান। যেদিন আমি বলবো ওই তো, সেই দিনও সেই তো আমায় করুণা করবে। আজকের যমুনা পার হচ্ছে, আর অক্রূর ভাবছে হায় রে, এই যমুনা পার হয়ে আমার কৃষ্ণ ভগবান কংসালয়ে থেকে তিনি নন্দালয়ে গিয়েছেন। ওরে যমুনা, তোর কত ভাগ্য, তোর কোলে গোবিন্দ খেলা করে, তোর কত ভাগ্য, এক কুলে তুই কংসের অত্যাচার দেখিস, আর এক কুলে গোবিন্দের মধুময় লীলা দর্শন করিস। তোর একাঙ্গেই যেন দুইয়ের প্রকাশ, এক পিঠে দুঃখ আর এক পিঠে আনন্দ ভূমি। অক্রূর মহারাজ তাই আজকের যমুনাকে উদ্দেশ্য করে বলছে, এতদিন আমি শুধু কংসের অত্যাচারের পাশ দেখেছি, আনন্দ দেখি নাই। আজ আমি তোমাকে দেখে শিখলাম যে দুঃখ থাকলো অপর পাশে আনন্দ থাকে, তাই আমিও আজ আনন্দ ভূমিতে যাচ্ছি আনন্দকে পাবো বলে। এই ভাবতে ভাবতে তিনি বৃন্দাবনে পৌঁছালেন। অনেক কথা, এই বৃন্দাবনে মন্দির নন্দালয় পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক কথা, অনেক সময়ের দরকার। দুর্ভাগ্য কি জানেন, এটা অক্রূরের দুর্ভাগ্য না, আমার কপালের দুর্ভাগ্য, আমার সময়। এই জন্য কি করছি, অক্রূর মহারাজ পৌঁছে গেলেন, নিয়ে গেলাম তাকে। অক্রূর মহারাজ পৌঁছে গেলেন নন্দালয়ে। অক্রূর মহারাজ নন্দালয়ে পৌঁছে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলেন।
নন্দ মহারাজ সজ্জন এসেছেন, ভক্ত শ্রেষ্ঠ অক্রূর এসেছেন, তাকে পাদ্যার্ঘ্য নিবেদন করলেন। ভক্তের পদার্পণে নন্দ মহারাজ বলছে, অক্রূর, তোমার মতো শুদ্ধ ভক্তের পদার্পণে আজ আমার গৃহটা যেন বৈকুণ্ঠ ধামে পরিণত হয়েছে। অক্রূর মহারাজ বলছে, আরে নন্দ, তুমি তো জানলে না তোমার ঘরে কে আছে। তুমি শুধু আমায় দেখে বললে আমার আগমনে আনন্দ। আরে তোমার ঘরে আনন্দ জগতের পরিসীমায় যিনি আনন্দাতীত, যিনি সেই আনন্দার ভগবান তোমার ঘরে বিরাজমান, যে আনন্দের গুজে সবাই একত্র হয়। তুমি বৈকুণ্ঠ বলছো, আমার আগমনে বৈকুণ্ঠে, আর তোমার ঘরে বৈকাণ্ডাধিপতি বিরাজমান। অক্রূর মহারাজের কথায় নন্দ মহারাজ কোনো ভ্রুক্ষেপ করছে না। অক্রূর মহারাজকে পাদ্যার্ঘ্য নিবেদন করলেন, সুন্দর সিংহাসনে বসালেন। প্রাণের কথা হচ্ছে, কুশলাদি বিনিময় হচ্ছে। বিনিময় করতে করতে অক্রূর মহারাজ যে উদ্দেশ্যে এসেছে তা কেন জানি বলতে পারছেন না। বারবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে, বলবো কি, আমার উদ্দেশ্যটা তো ভালো নয়। দেখবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলছেন, পাপ করলে তাপ লাগে। যদি আমরা কোনো খারাপ কাজ করি না, তাহলে নিজের বিবেক বলে দেয় করো না, করো না, করো না। আর যার বিবেক নাই সে যে কোনো কিছু করতে পারে। যার বিবেক আছে সে বলে করো না, করো না। আর তার বিবেক আছে, দেখবেন ভালো কিছু করলে আনন্দে বিবেকই নাচে, আপনি নাচেন না, বিবেক আনন্দে নাচে। চেতনা মনুষ্যত্ব বোধ জাগে, আনন্দে নাচে। বলছে আজ অক্রূর বলছে, বলবো কি, আবার না বলেও তো পারছি না। আমি যে কংসের বৃত্ত, কংসের দাস। হওয়ার কথা ছিল কৃষ্ণের দাস, হয়ে গেছি কংসের দাস। হওয়ার কথা ছিল ভগবানের দাস, হয়ে গেছি মায়ার দাস। তাই যখন মায়াকে গ্রাস করেছি, মায়াকে জীবাত করেছি, তাই মায়ার কথা শুনে তো চলতেই হবে। তাই আজ কংস মহারাজের নির্দেশ মতো অক্রূর মহারাজ কি করছেন, নন্দ মহারাজের অভ্যর্থনা গ্রহণ করে পরে অনেক পরে বলছেন, আমার আসার উদ্দেশ্য কি জানেন মহারাজ? উদ্দেশ্য একটি, কংস মহারাজ যিনি মধুরাধিপতি, তিনি আয়োজন করেছেন এক ধনুর যজ্ঞ। সে যজ্ঞে দেশ বিদেশের সকল ধনুর্বিদরা আহত হয়েছে, সবাই আসবেন। তার কংস মহারাজের খুব অনুরোধ, সাধুর কথা তো বলছে, খুব অনুরোধ বিনয়ের সহিত আপনি যদি সেই সবাই আসেন তবে বড় আনন্দ হবে। আর অধিক আনন্দ হবে আপনার সন্তান কৃষ্ণ বলরামকে যদি সঙ্গে নিয়ে আসে। অধিক আনন্দ হবে যদি কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে আসেন। এই কথাটা শোনার পরে নন্দ মহারাজের মনে ভয় জেগেছে। ওই দূর থেকে দরজার আড়াল থেকে শুনতেছিলেন যশোদা মা। যশোদা মা শুনেই, আর অক্রূর হলো মথুরার থেকে আসছেন, এটা দেখে মথুরায় থেকে আগে এসেছিলেন 6 দিনের দিন পুতনা, এসেছিলেন অকাসুর বাকাসুর আদি। আজ সেই মথুরা থেকেই এসেছেন অক্রূর। তাই দেখেই আর এই কথা শুনেই কি করছে জানেন, যশোদা রানী তার রানী মহলে গিয়ে প্রবেশ করছে অন্ধকার ঘরের ভিতরে। তাড়াতাড়ি ব্রজ গোপালকে কোলের মধ্যে করে নিয়ে অঞ্চল দিয়ে ঢেকে দিয়েছে। যে আমার গোপালকে আমি ছাড়বো না। বুকের ছাড়া যতবারই করেছি ততবারই কোনো না কোনো অঘটন ঘটেছে। মায়ের ভালোবাসা, বাৎসল্য, প্রেমের প্রতিমূর্তি মা যশোদা। তাই যশোদা তাকে বুকে আঁকলে ধরে রেখেছে, না ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেয় তাহলে অক্রূর নিয়ে যাবে। অক্রূর ভালো লোক নয়, কংসের সাথে যারা থাকে তারা ভালো লোক হতে পারে না, অসম্ভব নয়। অক্রূরের মনের কথা তো আর জানে না, উপরের অবরয়ে দেখে বলছে, মায়ের ভাবনাটা স্বাভাবিক, জগতের সব মাই ভাবে, সব মাই যশোদা। নন্দ মহারাজকে উদ্দেশ্য করে অক্রূর বলছে,
অক্রূর মহারাজ সব কথা শুনলেন। বলছে ভালো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ধনুর্যজ্ঞে যাওয়া, কারণ আমার কিছুদিন হলো মাত্র কৃষ্ণ জন্ম হয়েছে। আগে আমি সন্ন্যাসী ছিলাম, আমার জগতের প্রতি কোনো মোহবন্ধ ছিল না। এখন কৃষ্ণের আবির্ভাবের পরে আমি সংসারী হয়েছি। আমি আগে পথে পথে ভিখারি ছিলাম, এখন আমি রাজা হয়েছি। আগে আমি বাইরে ছিলাম, এখন ঘরমুখী হয়েছি। এমন অবস্থায় আমার নন্দালয় ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই, কারণ একের পর এক নন্দালয় ভূমিতে যে অঘটন ঘটছে, এই অবস্থায় যদি আমি চলে যাই না জানি আর কোন অঘটন ঘটে। তাই আমার এই সময়ে মথুরায় যাওয়ার কোনো সুযোগ নাই। জানি আমি কংস আমার প্রতি ক্রোধ হবে, রাগ হবে, কিছু করার নাই। আমার জীবন যায় যা, আমার জীবদ্দশায় আমার সন্তানের ক্ষতি হবে, তা আমি হতে দিতে পারি না। কোন পিতামাতা চাই কি? অক্রূর মহারাজ দেখলেন, হায় হায়, এ কথা বলে তো পাষাণ গলল না, মন গলল না, তবে কি আমার উদ্দেশ্য সাধিত হবে না? আমি যদি ফিরে যাই একা একা, তাহলে তো কংস শুধু নন্দকেই মারবে না, আমাকেও শেষ করে দিবে। এতদিন তবু জোড়াতালি দিয়েছিলাম, আজ আর সেই সুযোগও নাই। এবারে অক্রূর মহারাজ সর্বশেষ অস্ত্র প্রয়োগ করতেছেন। কি অস্ত্র জানেন? বলতেছেন না, মহারাজ আপনার ধনুর্যজ্ঞে যোগ দেওয়ার জন্য যাওয়ার দরকার নাই। আপনি শুধু যান একটা কারণে, সেটি হলো কি, আপনার এই মিত্র বসুদেব কারাগারে আছে, কংসের। শুধু কারাগারে নয়, কারাগারের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তার অবস্থান, যেখানে আলো বাতাসের প্রবেশ নাই, যেখানে নর্দমার মতো জায়গায় আজকের আপনার মিত্র বসুদেব দেবকী সহ বিরাজমান। নিদারুণ কষ্টে তার দিনাতিপাত হচ্ছে। এই কষ্ট চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, সহ্য করা যায় না। তার মধ্যে কংস মাঝে মধ্যেই গিয়ে তাদের হুঙ্কার দেয়, হত্যা করায় উদ্যত হয়। কি যে একটি অবস্থা মহারাজ, ভাষায় প্রকাশ করার সামর্থ্য নাই। নন্দ মহারাজ বলছে, আমি কি করতে পারি? বলছে, আপনি কিছু না করতে পারলেও আমি জানি কৃষ্ণ আপনার নয়, কৃষ্ণ বসুদেব দেবকী। বসুদেব দেবকীর একটা একটা করা 8টা সন্তান তার চোখের সামনে থেকে চলে গেছে। 6টা সন্তানকে হত্যা হয়ে গেছে, 7ম সন্তানকে কোথায় গেছে তা জানে না। 8ম গর্ভের সন্তানও আপনার কাছে এসেছে। এত কষ্ট সহ্য করা যায় না। যদি কৃষ্ণ একবার গিয়ে বসুদেব দেবকীর সামনে দাঁড়ায়, মা বলে ডাক দেয়, তাহলে সমস্ত কষ্ট ভুলে গিয়ে দেবকী কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলে তার সমস্ত জ্বালা দূর হয়ে যাবে। বলছি, আপনি কি চান না যে দেবকী বসুদেবের দুঃখ দূর হোক? বলছে, চাই। এবারে মনটা গলল। এরপরেই বলছেন, দেখুন সর্বশেষ অস্ত্র। বলছে, মহারাজ আপনি কিসের ভয় পান? কৃষ্ণ বলরাম ছোট তাই। আরে কৃষ্ণ বলরাম সাধারণ কেউ নয়, কৃষ্ণ তো জগদাধিপতি, তিনি স্বয়ং ভগবান। আমরা যে আশায় বুক বেঁধে আছি যে কৃষ্ণ আসবে মথুরায়, কংসের বধ হবে, মথুরা মণ্ডল আবার বেদমন্ত্র উচ্চারিত হবে, যাগযজ্ঞ হবে, আনন্দ দাম হবে। তাহলে আপনি যদি আজ কৃষ্ণকে না দেন, তাহলে কংস বধ হবে না, আর মথুরার মানুষ জাগবেও না। নন্দ মহারাজ বলছে, এতক্ষণ তোমার কথা সব ঠিক ছিল, এই কথাটা তো মেনে নেওয়া যায় না। আমার কৃষ্ণ ছোট শিশু, সে কিভাবে কংসকে বধ করবে? নন্দ মহারাজের চরণ দুখানা জড়িয়ে ধরে অক্রূর মহারাজ বলছে, আপনি জানেন না, আপনি বাৎসল্য প্রেমের অধীন বলে আপনি বুঝতেছেন না যে কৃষ্ণকে
যিনি পুতনাকে বধ করতে পারেন, অগাসুর বকাসুরকে বধ করতে পারেন, যিনি এত মহামহা অসুরকে বধ করেছেন মুহূর্তের মধ্যে, আপনি তাকে সাধারণ মনে করেন কিভাবে? আপনার চোখের সামনেই তো ঘটেছে, তবু আপনি তার অসাধারণত্ব দেখেন না। বলছে অসাধারণত দেখার দরকার নাই, সে আমার আত্মজ, আমার সন্তান, এটা দেখেই যে আনন্দ পায়, আমি তার অসাধারণত্ব ভাবলেও আমার মধ্যে দুঃখ আসে, কারণ আমি তাকে পেয়েছি, এটা যে বড় আনন্দে, আমি কল্পনাও করি না যে আমি তাকে হারা হয়ে দুনয়নের চোখের জলে ভাসিব। আমি আনন্দে থাকতে চাই, তিনি আমার সন্তানের মধ্যে যে আনন্দ, তিনি ভগবানের মধ্যে আনন্দের বিন্দু মাত্র খুঁজে পাওয়া যায় না। তো ক্রুর মহারাজ ভাবলেন, হায় হায়, এই কথা বলে কোনো কাজ হবে না, কারণ এ ভূমি সে ভূমি নয়, ভগবত ভূমি নয়, ভগবত ভূমি তো ভগবানের ঐশ্বর্য ভূমি নয়, মাধুর্যময় ভূমি, ঐশ্বর্যের কথা বলা যাবে না। অক্রুর মহারাজ বিভিন্ন প্রবোধন বাক্য দিয়েও নন্দ মহারাজকে শোনালেন। সারাটা রাত দুজন মিলে বিভিন্ন কথা লাভন হলো। সকালবেলা নন্দ মহারাজ তিনি আস্তে আস্তে করে অক্রুরকে সাথে নিয়ে রানী মহলে প্রবেশ করলেন। অক্রুরকে বললেন, তুমি বাইরে দাঁড়াও, ভিতরে যেও না, আমি আগে ভিতরে গিয়ে দেখি পরিস্থিতি কি। ভিতরে প্রবেশ করলেন। নন্দ মহারাজ দেখলেন ঘরের সব দিকে অন্ধকার, তার মধ্যে যশোদা মার নন্দন ব্রজ গোপালকে বুকের মধ্যে আগলে ধরে রেখে আছে, কাঞ্চল দিয়ে ডেকে। যশোদাকে ডেকে বলছে, নন্দরানী যশোদা, তুমি আলোর মধ্যে আসো, লুকিয়ে থেকে কোনো লাভ নেই, কৃষ্ণকে যেতেই হবে। বলছে, না না, আমি কৃষ্ণকে যেতে দিতে পারি না, আমার আত্মজ, আমি কিভাবে জেনে শুনে বিষপান করি, আমি কিভাবে জেনে শুনে বুঝে আমি কেন সিংহের খাঁচার মধ্যে আমার আত্মজকে ছেড়ে দিতে পারি, আমি এ কষ্ট, নিদারুণ কষ্ট সহ্য করতে পারবো না। নন্দ মহারাজকে যশোদা বলছে, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে বলি দিয়ে দিন, আমাকে বাটিয়ে দিন, আমাকে হত্যা করে দিন, তবুও আমার আত্মজ ব্রজেন্দ্র নন্দনকে যেতে দিতে বলবেন না, ছেড়ে দিতে বলবেন না। নন্দরানী যশোদাকে উদ্দেশ্য করে পিতানন্দ বলছে, আরে তুমি ভয় পেও না, কৃষ্ণ বলরাম তো শুধু যাবে না, আমিও সাথে যাব। এবারে মায়ের মনটা একটু বললো, বলছে, আমি দিতে পারি, শুধু আপনার হাতে সমর্পিব, তবে আমায় প্রতিজ্ঞা করতে হবে, আমি আপনার হাতে নন্দের নন্দন ব্রজগোপালকে দিব, আপনি হাতে হাতে রাখবেন, কখনো ছেড়ে দেবেন না, আবার হাতে হাতে ধরে এনে আমার হৃদয়ের ধনকে আমার হৃদয়ে বুঝিয়ে দিবেন, প্রতিশ্রুতি দেন, তবে আমি যেতে দিতে পারি। নন্দ মহারাজ বাধ্য হয়ে যশোদা মায়ের কাছ থেকে নিয়ে আসলেন ব্রজেন্দ্র নন্দন। আজকের যখন ব্রজেন্দ্র নন্দনকে যশোদা মার কোল থেকে ছেড়ে দিচ্ছে, তখন ব্রজাঙ্গনাগণ, ব্রজের রমণীগণ বলছে, ওরে নন্দরানী, তোর মতো পাষাণ বুদ্ধি জগতে আর নেই, তুই আজ কোন প্রলোভনে ভুলেছিস, মিথ্যা ছলনাকারী, ওরে কংসের দুরাচারী, কংসের মিত্র অক্রূর, তার ছলনায় ভুলে তোর ধনকে তুই সমর্পণ করে দিয়েছিস। আমরা বিশ্বাস করি নন্দ মহারাজ ওই ছলনায় ভুলেছে। ওরে নন্দরানী যশোদা, পাষাণের মতো হইস না, তুই না হলে বিশ্বাস করি যে তোর ধন আবার আসবে, তো আমরা কোনো বিশ্বাস করি না, কারণ ওই ভূমিতে গেলে আর কেউ ফিরে আসে না। ব্রজের রমণীগণ বারবার বলছে, আর খুব রাগ দেখাচ্ছে যশোদার প্রতি, খুব কষ্টের সহিত বলতে তবুও দিতে হবে, দিচ্ছে।
নন্দনকে দিয়ে যশোদা মা যেন আজ পাগলিনী উন্মাদিনীর মতো আলু থালু বেশে তিনি দাঁড়িয়ে আছেন নিরস ভাবে, কোনো আনন্দ নাই, প্রেম নাই। এমন একটি অবস্থায় অক্রুর মহারাজ মনে করলেন, বাবারে পাইছি, এই অবস্থা যদি আর বেশিক্ষণ এখানে থাকে, যেহেতু নন্দরানী সেরেছে, এই অবস্থায় বেশিক্ষণ থাকলে ওনার মত পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। তাই পাওয়ার সাথে সাথে রথে চড়েছে। আজ রথের দড়ির অক্রুর মহারাজ নিজেই ধরেছে। আসার সময় তিনি অন্য সারথি নিয়ে এসেছে, আজ তিনি নিজেই ধরেছে। হারি আমার ভাগ্য, আজ অনাদিরাদি ভগবানকে রথে করে নিয়ে যাচ্ছি। তার রথের সারথি হওয়াও তো ভাগ্যের বিষয়। তিনি উপরে থাকবেন, তার চরণধূলি আমার গায়ে লাগবে, তো ভাগ্যে সৌভাগ্যের বিষয়। তাই তিনি রথের রজ্জু ধরেছেন। নন্দ মহারাজ আদি আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও বিভিন্ন রথে সেজে উঠেছেন, তারা সবাই চলছে। আর ওদিকে ব্রজের বাসীগণ আকুলিত বেকুলিত হয়ে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই অক্রুর মহারাজ পিছনে ফিরে দেখলেন, কি জানেন, একটু মনে করলেন অনেক দূর যাওয়ার পরে পিছনে ফিরে দেখলেন যে রথের উপরে কৃষ্ণ ভগবান নেই। আহা, আমি কাকে নিয়ে চললাম, তিনি তো নেই, তাহলে কাকে নিয়ে চলছি? ভাই বলরামকে জিজ্ঞেস করছেন, বলভদ্র, কৃষ্ণ কোথায়? বলছে, কৃষ্ণ সেথায়। বলছে, কোথায়? বলছে, সেথায়, যেথায় আছেন তার ভালোবাসার জন। বলছে, কোথায় গেলে তাকে ভাই? বলছে, তুমি পাবে না, এ ভূমিতে তোমার যাওয়ার সুযোগ নাই। এতক্ষণ যেখানে গেছে ওখানে যেতে পারো, ওটি জ্ঞানের ভূমি ছিল, কিন্তু এবারে যে প্রেমের চরম ভূমিতে তিনি গেছেন, এখানে যেতে হলে আমার সাথে আসো। বলছে, তাহলে এই পথ চিনবো কিভাবে? বলছে, তোমার চিনতে হবে না, যিনি চেনানো তিনি চিনিয়ে দিয়ে যাচ্ছেন। বলছে, কিভাবে? বলছে, দেখো, গোবিন্দ যে গেছে তার পদ চিহ্ন পড়ে আছে। বলছে, পদ চিহ্নকে অনুসরণ করে করে চলো, তবে গোবিন্দের দর্শন মিলবে। বলভদ্রকে উদ্দেশ্য করে অক্রুর মহারাজ বলছে, বলভদ্র, তুমি একটু দাঁড়াও, আমি ওই চরণ ধুলিগুলোকে একটু শিরে ধারণ করি, অঙ্গে মাগি, কারণ এমন চরণ চিহ্ন তো সর্বত্র পাওয়া যায় না। তাই আমি একটু গড়িয়ে যাই, অঙ্গে মাখতে যাই। এ তো ব্রজের ভূমি নয়, এ তো অনাদি আদি গোবিন্দ ভগবানের চরণ ধুলি। তাই আজ আমি সারা অঙ্গে মাখতে অঙ্গে মাখতে তারপরে চলছেন ব্রজভূমি। খুঁজতে চরণ ধুলি গিয়ে যেখানে থামলেন, দূর থেকে বলভদ্র বললেন, অক্রুর মহারাজ, এরপরে আর আমার যাওয়ার সুযোগ নাই, কারণ এই ভূমির পরে এইখান পরে আর যাওয়া যাবে না। বলছে, কেন? বলছে, অদূরে দেখুন ব্রজাঙ্গনাগণ, ব্রজের সখীগণ ঘিরে আছে গোবিন্দকে। ওই যে কুণ্ডলী, ওই কুণ্ডলীর আশেপাশে গেছার সুযোগ নেই। আপনার যা কথা এখান থেকে জোরে জোরে বলুন, তা যদি গোবিন্দ শুনে মন গলে। অক্রুর মহারাজ তার যা কথা এতক্ষণ নন্দ মহারাজকে যশোদা মাকে বলছেন, সেই কথাগুলো জোরে জোরে করে বলছেন। ওখান থেকেই যে কংসের কথা বলছে না, কংসের ধনুর্যজ্ঞের কথা বলছে না,
মথুরা মণ্ডলে যাওয়ার কথা বলছে না। অক্রূর মহারাজ বিদ্যান্ত জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ, কৃষ্ণ ভক্ত অতি সুচতুর। তাই আজ অক্রূর মহারাজ বলছে বসুদেব দেবগীর দুঃখের কাহিনীর কথা। এই দুঃখের কথা শুনলে যদি গোবিন্দের মন গলে। দুঃখের কথা শুনছেন, বলতেছেন, আর ওদিকে গোবিন্দ শুনছেন, আর সখীগণ ঘিরে আছে গোবিন্দকে। সখীগণের সাথে কি কথা হচ্ছে দেখুন, এ তো অক্রূরের কথা। ওই কুণ্ডলীর মধ্যে কি কথা হচ্ছে শুনুন। কুণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ চন্দ্র, তাকে ঘিরে আছে সখীগণ। শুধু ভক্তবৃন্দ এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে, মন দিয়ে না, ভুল বলছি, একটু ধ্যান দিয়ে শুনবে। এদিক ওদিক তাকাইয়েন না আপনারা, গোবিন্দ ওদিকে না এদিকে। বলছে সখীগণ, সখীগণের সাথে গোবিন্দের কথা হচ্ছে। সখীগণকে গোবিন্দ বলছে আমায় তো যেতে হবে। বলছে তুমি যাও তো, এই যে ঘিরেছি তোমায়, এই ঘিরে অতিক্রম করার সাধ্য কি তোমার আছে? বলছে সখীগণ, বলছে গোবিন্দ রে, এই ঘেরা মানব প্রাচীর নয়, এ প্রাচীর যে প্রেমের প্রাচীর। তুমি যে প্রেমের কাঙাল, প্রেমের কাছে পরাভূত, এই প্রাচীর ভাঙা তোমার সাধ্য নয়। বলছে গোবিন্দ তুমি যদি বলো তাহলে স্ফুলিঙ্গের, সেই পিপিলিকার মতো স্ফুলিঙ্গের মধ্যে নিজেকে সঁপে দিতে পারি, তবু আমরা তোমার সারা বৃন্দাবনে মুহূর্ত কাল থাকতে পারি না। বলছে গোবিন্দ তুমি কেন ভুল বুঝতেছ, তুমি কেন চলে যাবে? তুমি যেও না, কারণ তুমি যদি যাও তাহলে এই দেহ থাকিবে, প্রাণ তো থাকিবে না। বলছে তোমার দেহ থাকবে, আমাদের দেহ থাকবে, কিন্তু প্রাণ থাকবে না, কারণ প্রাণ তো তোমার কাছে। গোবিন্দ তুমি যেদিন থেকে বৃন্দাবনে এসেছো সবকিছু সমর্পিছি তোমার চরণে। আজ তুমি যদি যাবেই চলে, তাহলে কেন আমাদের ঘর ছাড়া করলে? কত সুন্দর করে ভাগবত বলছে, বনাম সখীগণ বলছে গোবিন্দকে উদ্দেশ্য করে, বনাম গৃহম ন ভবদালয়ম বনম দিশম সুহৃদম বন্ধুগণস্য বৈরেনা বিষম পীযুষামৃতম বিষম যদার্থাৎমাদ তদৃশ্যে প্রিয়াম মহে। বলছে আমরা বনকে গৃহ করেছি তোমার কারণে, আমরা গৃহ ছেড়ে বনকেই গৃহ করেছি, আর গৃহকে বন করেছি। আমরা অমৃত ছেড়ে জেনে শুনে বিষ পান করেছি, আমরা বন্ধু সঙ্গ ছাড়া হয়েছি, আপন জনের কাছ থেকে সঙ্গী হারা হয়েছি, সমস্ত দুঃখকে বরণ করেছি, সুখকে বিসর্জন দিয়েছি যমুনার জলে, সমস্ত দেহ গেহ মন প্রাণ সব বিলিয়ে দিয়েছি শুধু তোমার হব বলে। আজ যদি তুমি চলেই যাবে, তাহলে তুমি আমাদের কেন ঘর ছাড়া করিলে? উত্তর দিয়ে দাও। গোবিন্দ তুমি যখন শুধু সারাদিন ঘরে থাকি, কিন্তু মন তো ঘরে থাকে না, মন পড়ে থাকে ওই গোবিন্দের চরণে। যখনই বাঁশির ডাকে রাধে রাধে বলে, সব পেলে ছুটে যায় ওই বনের মধ্যে, বনচারী গোবিন্দ তোমায় পাবে বলে। সারাদিনের সংসারের ক্লান্তি মুহূর্তের মধ্যে ভুলে যাই যখন তোমার চরণে গিয়ে পৌঁছাই। কারণ অনন্ত জীব সত্তা যেই পথে ধায়, আমরাও সেই পথে ধাইতে ধাইতে গিয়ে তোমার চরণে নিজেকে বিগিয়ে দেই। বলছে জগতের সংসারের পরিবার পরিজনকে এখন বিষবৎ মনে হয়, তাদের ভালো কথাও ভালো লাগে না। কারণ কৃষ্ণ ওই তোমার কথা যেদিন থেকে শুনেছি,
সেই দিন থেকে এই কান আর কোনো কথা শুনে না। যেই দিন থেকে তোমার বাঁশির সুর এই কানে বেজেছে, সেই দিন থেকে জগতের কোনো সুর আর এই কানে বাজে না। ওরে গোবিন্দ উত্তর দিবে, যেই দিন থেকে তোমায় এই দুই চক্ষু দর্শন করেছে, সেই দিন থেকে এই দু নয়ন আর জগতের কিছু দর্শন করে না। যেই দিন থেকে এই মুখে তোমার কথা বলতে শুরু করেছি, সেই দিন থেকে এই জগতের আর কোনো বুলি আওড়ায় না। আমরা তো জেনে শুনে বিষ করেছি বা তুমি যদি চলেই যাবে, তাহলে কার কাছে আমাদেরকে রেখে যাবে বলে দাও। যদি যাওই যেতেই হয়, তবে আমাদের সঙ্গের সাথী করে নাও। আহা, এমন করে সখীর ভাবে কোনদিন বলবো, কবে বলবো? যেথা গোবিন্দ সেথা আমি গোবিন্দ নাই, আমি নাই বলবো। যতদিন না বলবো গোবিন্দ আমি তোমার হলাম। বলছে যে একবার বলে গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ বলে আমি যে জনমে জনমের তোমার শুধু গোবিন্দ এতটুকু শোনার চায়। আজ অক্রুর মহারাজ আজ কি করছে জানেন? সখীগণ বলছেন যে আমরা আর পারছে না, তুমি যদি চলেই যাও তাহলে আমাদেরকে কার কাছে রেখে যাবে? অনেক কথা বলতে বলতে গোবিন্দের হাত ধরেছে, চরণ ধরেছে, জড়িয়ে ধরেছে, গড়াগড়ি দিয়েছে, কিন্তু গোবিন্দ বসে আছে, কিছু বলছে না। একটা সময় গোবিন্দ দাঁড়িয়ে গেলেন। সখীগণ বলছেন ও তাহলে চলেই যাবে, থাকবেই না? গোবিন্দ সখীগণের হাতখানি ধরিয়ে বলছে একটু অপেক্ষা করো না, এই তো রাতটা শেষ হলেই আমি আবার কাল কি আসিব, কাল আসিব, আজ যাই, ছেড়ে দাও। পাশ থেকে মহাজন ডেকে বলছে সখী রে, ছাড়িস না, ছাড়লে পরে আর পাবি না। যে একবার ছেড়ে যায় সে আর ফিরে আসে না। যে একবার যায় সে কি আর ফিরে আসে? বলছে যে একবার যায় সে আর ফিরে আসিস না। কারণ যতক্ষণ তোরা না ছাড়বি, নন্দ মহারাজ ছাড়ুক, যশোদা ছাড়ুক, ব্রজবাসী ছাড়ুক, কিন্তু তোরা যতক্ষণ না ছাড়বি ততক্ষণ ব্রজেন্দ্র নন্দনের সাধ্য নাই বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়। কারণ জনমের জন্য তোদের চরণ এসেছে সমর্পিত। তোরাই শুধু সমর্পিত না, বিকিয়ে দিয়েছে গোবিন্দ তোদের চরণে, তাই গোবিন্দকে তোরা ছাড়িস না। সখীগণ তো কারো কথা শুনে না, গোবিন্দ বিন্দু কারো কথা শুনে, সে যেই হোক না কেন। গোবিন্দ বলছে যাব, তাই আর সখীগণ বলছে যাও। বলার সাথে সাথে গোবিন্দ চলছেন, রথে উঠলেন। এদিকে সাথে সাথে অক্রুর মহারাজের রথ চলেন, আর সখীগণ ওই রথের পিছনে আলু থালু বেশে ছুটলেন। কোন সখী ওই রথের চাকায় জড়িয়ে ধরে বললেন ওরে রথ আমার দেহর উপর দিয়ে পিছে যা, আজ গোবিন্দের রথে আমার দেহ রথ ভেঙে যা, তবুও গোবিন্দ শুধু আমার হয়ে থাকুক। বলছে আমার দেহরথ ভেঙে যাক, ঘুরিয়ে যাক, বৃন্দাবনের ধুলিতে মিশে যাক, তবুও গোবিন্দ আমার হৃদয়ে রথে থাকুক। যে রথে গোবিন্দ নাই সে রথ থেকে কোনো লাভ নাই, এ রথের কোনো মূল্য নাই। সখীগণ আজ বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আর হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে, আলো ঠালু বসে। মহানামজি লিখছেন আহা এই সখীদের মতো আমার ভাব কবে হবে, যেদিন আমিও তো গোবিন্দ ছাড়াই, আমিও তো গোবিন্দ হারা।
কারণ আমার এই দেহপুরীতে গোবিন্দ থাকলো, আমার সাধন ভূমিতে গোবিন্দকে আমি আনিলাম না। গোবিন্দকে পেয়েও আমি গোবিন্দের যত্ন করলাম না। রতন মিলল, কিন্তু যতনের অভাবে রতনও নষ্ট হলো। বলছে সেও যে ধ্বংস হলো, তাহলে আমার সখীর মতো কবে ভাব হবে? যেইভাবে ভাবিত হয়ে আমি জগৎ ভূমিকে বৃন্দাবন ভূমি মনে করে আমি জগতের দুলেতে গড়াগড়ি দিয়ে আমি হা গোবিন্দ বলে ডাকিব, হা গোবিন্দ বলে কাঁদিব। অক্রূর মহারাজ চললেন, চলতে চলতে তিনি এসে থামলেন। ওই যে রথ শুরু করলেন, আর কোথাও বিশ্রাম নাই, কারণ বিশ্রাম দিলেই যে আবার যদি গোবিন্দ চলে যায়। তাই গিয়ে একেবারে থামলেন। কোথায় যালেন? ব্রহ্মহ্রদের তীরে। ব্রহ্মহ্রদের তীরে থেমে বললেন একটু বিশ্রাম করি, তারপরে আবার চলি। এই বলে অক্রূর মহারাজ পার্শ্ববর্তী কুণ্ডের মধ্যে, ব্রহ্মকুণ্ডের মধ্যে স্নান অবগাহনের জন্য ছুটলেন। স্নান অবগাহন করতে যখন তিনি জলের মধ্যে ডুব দিয়ে ব্রহ্ম গায়ত্রী জপ করলেন, সাথে সাথে দেখলেন জলের মধ্যেই কৃষ্ণ বলরাম। তিনি কৃষ্ণ বলরামকে জলের মধ্যে দর্শন করলেন। জল থেকে উপরে উঠে দেখলেন রথের উপরে কৃষ্ণ বলরাম। আবার ডুব দেয়, আবার জলের ভিতরে দেখে, আবার উপরে তাকায়, উপরে রথের উপরে দেখে। হায় হায় ভ্রম! এ কি মনের ভ্রম, নাকি সত্যি, নাকি কল্পনা, নাকি স্বপ্নের জগতে আছি? আবার যখন ডুব দেয় তখন দেখে সেই জলের মধ্যেই অনন্ত সজ্জায় শায়িত বিষ্ণু ভগবান। তিনি কৃষ্ণ, তিনি অনন্ত নাকি বলরাম। তাকে দর্শন করে আবার উপরে রথে দেখে কৃষ্ণ বলরাম। অক্রূর মহারাজ নিজেই নিজেকে প্রশ্ন করছে, ওরে অক্রূর, মনে 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 হয় সন্দেহ ছিল যে যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছি সে কি কংসকে বধ করতে পারবে কি? এবার তোমার জলের মধ্যে দেখিয়ে দিল আমি জলেও যা, উপরেও তা, আমি সর্বভূতেশ্বর ভগবান। আমার অসাধ্য কিছু নয়, মনে সংশয় রেখো না, তাহলে ভগবানকে পরিপূর্ণ রূপে পাবে না। বিন্দু মাত্র যদি মনে সংশয় থাকে, ভজনের পরিপূর্ণতা হতে পারে না। তাই আমার ভগবান চিত্রপটেই পূজা করি, মিন্ময়ী পূজাই করি না কেন, বিশ্বাস রাখতে হবে সাক্ষাৎ ভগবান, সাধারণ কেউ নয়। অক্রূর মহারাজ যখন রথের কাছে আসলেন, কৃষ্ণ ভগবান মৃদু হেসে বললেন, অক্রূর মহারাজ আপনি কিছু দেখলেন কি? অক্রূর মহারাজ বলছে, তুমি তো সবই জানো, তুমি তো সবই বুঝো, তবে কেন ছলনার প্রশ্ন করো? তুমি যে সংকট মোচনকারী, তুমি সংশয় দূরকারী, তুমি যে সাক্ষাৎ সকল দুঃখ হরণকারী শ্রীহরি, আমার মনের গ্লানি সব দূর করে তুমি তোমার ভগবত রূপ দর্শন করিয়ে আমাকে অনন্ত কালের জন্য তোমার দাস করে নিয়েছ। অক্রূর মহারাজকে নিয়ে গেলে, অক্রূর মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে গেলে, কংস বধ হলো, বসুদেব দেবকীর সাথে মিলন হলো। বসুদেব দেবকীর কাছে কৃষ্ণ ভগবান থেকে গেল, পিতানন্দ ফিরে আসলো খালি। মা যশোদা সেদিন অনেক দুঃখের কথা বলেছে, তোমার মতো পিতা জগতে হতে পারে না, পাষাণ তুমি, তুমিও কংসালয়কে দুরাচারে, তুমি কেন আমার কোল শূন্য করলে? কত কথা, কত কথা। তাই আর দীর্ঘায়িত না করে শুধু এতটুকু বলে আসুন না আমরা ব্রজ গভীর ভাবে ভাবিত হয়ে ব্রজেশ্বরকে জীবাদু করে ব্রজেন্দ্র নন্দনকে আত্মসমর্পণ করে ব্রজবাসী হয়ে যায়। তবেই অন্তিমে ব্রজের ধুলিতে মিশে একাকার হয়ে গোবিন্দের চরণ পেতে পারি। আর ওই চরণ পেলে আর জগতের কোন চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, কোন বেগ আবেগ, প্রেম, কোনো কিছু কাজ করবে না, শুধু ভগবান ভগবানময় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলেই আজকের ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম করি।
আজকে ভাগবত জয়ন্তীর সমাপ্তির দিন। এক সপ্তাহকাল ব্যাপী আপনারা ভাগবতের বিভিন্ন অংশ শ্রবণ করেছেন। ভাগবতময় জীবনযাত্রার এক একজনের ভাগবত রসপিপাসুর কাছ থেকে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা ভাগবতকে সাক্ষাৎ দর্শন করেছেন, ভাগবত রূপী ভক্তকে দর্শন করেছেন, ভাগবত রূপী সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন। কারণ শ্রী নাম, শ্রী গ্রন্থ, শ্রী ভক্ত, শ্রী ভগবান, তিনি যে অভিন্ন সত্তা। তাই সপ্তাহকাল ব্যাপী আপনারা শুধু ভাগবত শ্রবণই করেননি, ভগবানকে দর্শন করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, শ্রীনাম করেছেন, শ্রী গ্রন্থ সঙ্গ করেছেন। ভগবত ভূমিতে ভগবানের নামে প্রেমে আত্মারা হয়ে নিজেকে সঁপে দিয়েছেন। তাই হে সুধী ভক্তবৃন্দ, আপনারা তো আজ পরীক্ষিত, আপনারাই সুখদেব, আপনারাই সেই 60,000 ঋষি বন্ধু, আমি তো মাদৃশ্য অধম। তাই আপনাদের চরণ ধরে প্রার্থনা করি, যদি কৃপা হয় তবে করুণার বাতাস দিবেন, যেই বাতাসে আমিও যেন আপনাদের পদাঙ্ক অনুসরণ করে ধুলিতে ধূসরিত হয়ে অন্তিম হরিনাম করতে করতে ভগবত নামে ভগবানের নামে প্রবেশ করতে পারি। মাতৃশ্ব অধমের প্রণাম নিবেদন রইল, কৃপা আশীর্বাদ করবেন যেন এভাবে ভক্ত সঙ্গ, হরিনাম সঙ্গ, ভাগবত সঙ্গ করতে করতে অন্তিমে ভগবানের কাছে পৌঁছাতে পারি। তাই অনেক জন্মের স্বীকৃতি আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছি, কৃপা রাখবেন। আসলে আপনাদের এত সুন্দর ভক্ত, মরমী ভক্ত, মরমী জন, ভাগবত রস